আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, মসজিদুল হারাম খানা কাবাকে কেন বলা হয়? এই কাবা শরীফকে মসজিদুল হারাম কেন বলা হয়? এই ব্যাপারটি নিয়ে আমরা কিছু আয়াত দেখব এবং সেই আয়াতের পরে যদি আমরা একটু গবেষণা করি তাহলে এর উত্তর পেয়ে যাব। প্রথমে জানতে হবে মসজিদুল হারাম অর্থাৎ ফরবিডেন মস্ক। এখানে কিছু জিনিস নিষেধ রয়েছে, কিছু কর্তব্য রয়েছে, কিছু পালনীয় রয়েছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল ওয়া লা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এছাড়া এই কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আবার 2 নম্বর সূরা আল বাকারার 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে মসজিদুল হারাম, এখানে যারা আসবে, এখানে এই মসজিদুল হারামকে ফরবিডেন মস্ক এই জন্য বলা হচ্ছে, এখানে যারা আসবে তাদেরকে বাধা দেওয়া যাবে না, যে প্রান্ত থেকে সে আসুক না কেন। এখানে তাহাজ্জুদ পড়ার প্র্যাকটিস রয়েছে, পড়ানো না, সেইখানে এসে সেটা পড়বে। এখানে 6 ওয়াক্ত আজান দেওয়া হয়, এটা সে শিখবে। নামাজের সাথে এখানে শরিক চলে না, নামাজ ঠিক সেইভাবে এখানে পড়ানো হয় যেভাবে ইব্রাহিম রাসূল থেকে চলে আসছে। এই মসজিদে তওয়াফ করা হয়, অন্য কোথাও এই তওয়াফ করা যাবে না। কাবার যে সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে কোনো মাযহাবের নামাজ পৃথিবীতে চলতে পারে না। কাবার যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমকে কখনো ডিঙ্গিয়ে অন্য কোনো সিস্টেমের অধীনে একজন মুসলিম অন্তত যেতে পারবে না। যে সমস্ত লোকেরা মসজিদুল হারামে ইতিকাফ করবে তাদেরকে বাধা দেওয়া যাবে না। এই মসজিদের ভিতরে যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্ব মসজিদুল হারাম থেকে নিজ নিজ দেশে ফেরত যে ঠিক ওইভাবে কায়েম করতে হবে এই ভ্রাতৃত্বকে। এখানে একজন রাজা, একজন প্রজা একই সফে দাঁড় হয়, সে দুনিয়ার যে কোনো দেশের রাজা হোক না কেন, ওখানে একজন রাজার অধীনে সকল দুনিয়ার রাজা প্রজারা এক হয়ে যায়। মসজিদুল হারামের অপোজ করা যাবে না। মসজিদুল হারামের ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ, যা মুসলমান সমাজের যারা শিয়া, যারা সুন্নি, যারা সালাফি রয়েছে, এদের মাথার ভিতরে রয়েছে এখানে মূর্তি ছিল। অথচ মূর্তি পূজক যারা এই পৃথিবীতে, যারা মূর্তি পূজারী, তারা কিন্তু কখনো বলছে না। কিন্তু মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এরা বলে যাচ্ছে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। তো কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই মসজিদটি চিরকালের জন্য পবিত্র ছিল। তো মসজিদুল হারাম আমাদেরকে এই জিনিসগুলি শিক্ষা দেয়। এটি হচ্ছে ফরবিডেন মস্ক, এখানে মুশরিকদের প্রবেশ নিষেধ, কিন্তু যাদের প্রবেশ নিষেধ তারাই সবচেয়ে বেশি সেখানে ঢুকছে, আর যাদের সেখানে যাওয়ার দরকার সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তো মসজিদুল হারামে যদি কেউ আসতে চায়, দুনিয়ার যে কোনো স্থান থেকে সে আসতে পারে, সে যেই হোক না কেন, শুধু মানুষ হলেই চলবে। তো কাবাকে মসজিদুল হারাম এজন্যই বলা হয় যে এই কোরআন হচ্ছে সংবিধান, আর ওই কাবা, ওই মসজিদুল হারাম হচ্ছে এই পৃথিবীবাসীদের জন্য সংসদ।